এই বছর যারা পরীক্ষা দিয়েছো তারা ভয় পেও না। কোশ্চেনের প্যাটার্ন এই বছর চেঞ্জ করেছে এবং চেঞ্জ হয়েছে, সেটা তোমরা ভালোই বুঝতে পারছো। তাই আশা করা যায় যে কাট অফ অন্যান্য বছরের থেকে কম হবে। বাট দেখো, যদি অ্যানালাইসিস করা যায়, আমি চেষ্টা করছি যে প্রত্যেকটা সেকশন ধরে ধরে অ্যানালাইসিস করে দেওয়ার জন্য কোশ্চেন মডারেট এসেছিলো না কীরকম ডিফিকাল্টি লেভেল অফ কোশ্চেন এসেছিলো। তো দেখা যাক কীরকম কোশ্চেন এসেছিলো। যদি অ্যানালিসিস করি কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে, তাহলে দেখা যাবে যে কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকের যে গত বছরের যে ট্রেন্ড বা পুরোনো বছরে যেরকম কোশ্চেন আসতো সেরকম গতানুগতিক স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন আসেনি, এবং জোনটাও অনেকটা ব্রড ছিল। 25-26 ইভেন্ট ছিল, তার আগের ইভেন্ট ছিল, ঠিক আছে। এবং তাই আমার মনে হয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকের পার্টটা লেভেল অফ কোশ্চেন হচ্ছে ডিফিকাল্টি লেভেল। এরপর আসা যাক হিস্ট্রি এবং ন্যাশনাল মুভমেন্ট। হিস্ট্রি এবং ন্যাশনাল মুভমেন্টের কোশ্চেনগুলো মডারেট থেকে ডিফিকাল্ট ছিল। খুব এক দুটো কোশ্চেন ডিফিকাল্ট ছিল, বাদ বাকি সব কোশ্চেন মোটামুটি মডারেট রেঞ্জে ছিল। খুব একটা হিস্ট্রি পার্টটা খুব একটা ডিফিকাল্ট লেভেল আমার মনে হয়নি, ঠিক আছে। বাট জেনারেল সায়েন্স এবং জেনারেল এবং সায়েন্সের যে কোশ্চেনগুলো সেগুলো যদি দেখো, মানে ডিফিকাল্ট লেভেল। মানে সায়েন্সের স্টুডেন্টদের জন্য একটু ইজি হলেও হতে পারে, বাট আর্টস স্টুডেন্টদের জন্য তো মোস্ট ডিফিকাল্ট স্টুডেন্ট। প্রত্যেকটা ম্যাথ টাইপের সায়েন্স অ্যান্ড টেকের এবং খুব কোর থেকে কোশ্চেন করেছে, নট সো ইজি টু অ্যাটেম্প দোজ কোশ্চেন। তাই আমার মনে হয়েছে সায়েন্স এবং টেকের থেকে যতগুলো কোশ্চেন এসেছিলো ডিফিকাল্ট লেভেল। ম্যাথ এবং রিজনিংয়ের যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলো যদি স্টাডি করে দেখা গেলে বোঝা যাবে যে এক দুটো ম্যাথ আমার একটু ডিফিকাল্ট মনে হয়েছে, 2-3টে ম্যাথ ডিফিকাল্ট মনে হয়েছে, বাট মোডারেট টু ডিফিকাল্ট, নট সো ইজি, নট সো ডিফিকাল্ট, মিডিয়াম রেঞ্জ, মডারেট রেঞ্জ এসছে। পলিটি কনস্টিটিউশনের কোশ্চেন ইজি, মানে মডারেট টু ইজি, মানে ইট ইজ ইজি টু অ্যাটেম্প। ইংলিশ ল্যাঙ্গুয়েজেও যদি কোশ্চেন দেখা যায় তাহলে ইজি টু মডারেট। ইংলিশের এক দুটো ট্রিকি ছিল, 2 থেকে 3টে ট্রিকি ছিল, বাদ বাকি মানে ইংলিশ যারা গ্রামারটা ঠিকঠাক করে পড়েছে, স্ট্যান্ডার্ড গ্রামার থেকে কোশ্চেন এসছে, ট্রানজিশন এসছে, ফ্রেজ ইডিয়মস এসছে, প্রভাবস রিকোয়ার এক্সটার্নাল কিছু মিনিংয়ের মানে ছিল, ঠিক আছে। তো যদি দেখা যায় ডাব্লিউবিসিএস এবার 2024 কোশ্চেন পেপার অ্যানালাইসিস ডিফিকাল্টি লেভেল ভালোই ছিল, ডিফিকাল্ট, নট সো ইজি। সো যারা মোটামুটি পরীক্ষা দিয়েছো তার একটা জিনিস প্রথম করো যে কত তোমরা অ্যাটেম্প করেছো, মানে একটা মোটামুটি অ্যাপ্রক্স কত রেঞ্জের মধ্যে তোমাদের মার্কস হচ্ছে সেটা তোমরা দেখে নাও, ঠিক আছে। আমি একটা এজামশন করেছি কত কাট অফ হতে পারে, সেটা আমি তোমাদেরকে বলছি। এবার কাট অফ মনে রাখবে সবসময় ডিপেন্ড করছে কতগুলো সিট থাকছে তার উপর সবসময়, এবং কোশ্চেনের উপর। দেখো কোশ্চেন যা আমার মনে হয়েছে এই বছর যা এসছে, মেইনলি এরা যে প্যাটার্নটা ফলো করেছে সেটা হচ্ছে ইউপিএসসি প্যাটার্ন। ইউপিএসসির আগে যেরকম সিসেট 1 থেকে কোশ্চেন হতো, সিসেট 1 টাইপের যে টাইপের কোশ্চেন হচ্ছে সেটাই কপি করেছে। 2023 থেকে এই প্যাটার্নটা স্টার্ট হয়েছে, 2024 এটাকে ফুললি মোটামুটি অ্যাডপ্ট করার চেষ্টা করেছে। তোমরা যদি 2023 থেকে পরীক্ষা দিচ্ছ তাহলে বুঝতে পারবে যে এই প্যাটার্নটা একটু শিফটের দিকে যাচ্ছে। তো তাও আমি বলবো যে ডাব্লিউবিসিএস যে ধরনের কোশ্চেন হয় গতানুগতিক, সেই টাইপের থেকে একটু অন্য টাইপের এসছে। তাই কোশ্চেনের দিক থেকে ডিফিকাল্ট লেভেলেই আমি বলবো। বাট এবার ডিপেন্ড করছে যে কাট অফের ক্ষেত্রে কাট অফ সবসময় ডিটারমাইন করা হয় দুটো বেসিসের ওপর। একটা হচ্ছে সিট নাম্বার আর 2 হচ্ছে কোশ্চেন লেভেল। তো কোশ্চেন লেভেল ডিফিকাল্ট, নো ডাউট, ঠিক আছে, এটা আলাদা বলার কিছু মানে নেই। কোশ্চেন লেভেল ডিফিকাল্টিজ এসছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে মানে কিছু কিছু কোশ্চেন 50-50 কোশ্চেনও কিন্তু কিছু কিছু এসছে। দুটো অপশানের মধ্যে অনেকটাই মোর দেন 10 অ্যান্ড 12, মানে 10 থেকে 15টা কোশ্চেন আমি দেখেছি যে এরকম 50-50 কোশ্চেন। আর সায়েন্স বলো আর্টস বলো, এটা মিক্সড আপ কোশ্চেন। বাট সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে একটু ইজি হতে পারে, তারা ফিল করতে পারে কোশ্চেনটা ইজি টু মানে মডারেট টু ডিফিকাল্ট। বাট তার কারণ হচ্ছে সায়েন্সের কোশ্চেন একটু খুব ট্রিকি এসছে, কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকেও ট্রিকি, ইভেন হচ্ছে ম্যাথ এবং রিজনিংও কিছু ট্রিকি কোশ্চেন এসেছিলো। তো
দেখা যাক, আমি একটা অ্যাজাম্পশন করছি, এটা আমার মনে হয় যে কাট অফ কীরকম যেতে পারে, ঠিক আছে। আমার মনে হচ্ছে যে এবারে কাট অফ 100 থেকে 110 রেঞ্জে জেনারেলে থাকা উচিত বা থাকতে পারে, মোস্ট প্রবাবল কাট অফ। এবং ওবিসি এর জেনারেলি 98 থেকে 105, ওবিসি বি 98 থেকে 105, এসসি 90 to 95, অ্যান্ড এসটি 70 to 75। এরপর আমি তোমাদেরকে একটা কথা বলবো, যাদের স্কোর জেনারেল ক্যাটাগরি স্কোর 110-এর উপরে থাকছে, বিভিন্ন কোশ্চেন মানে এখন তো প্রবেবল কোশ্চেন অ্যান্সার কি দেয়নি পিএসসি, বাট তাও 3-4টা ইনস্টিটিউট থেকে একটা মিলিয়ে তোমরা দেখে নাও, ঠিক আছে, কত হচ্ছে। আমিও একটা অ্যান্সার কি দেওয়ার চেষ্টা করেছি, সেটাও তোমরা মিলিয়ে দেখতে পারো কত হচ্ছে। বাট যদি 110 প্লাস কারো স্কোর হচ্ছে, তোমরা মেন্সের জন্য প্রিপারেশন স্টার্ট করে দাও। ওবিসি এ এবং বি এর ক্ষেত্রে যদি 105-এর উপরে তোমাদের স্কোর থাকে, মেন্সের জন্য ফুল ফেজ 1-2 দিন রেস্ট নিয়ে স্টার্ট করে দাও। অ্যান্ড এসসির ক্ষেত্রে 95+, এবং এসটির ক্ষেত্রে যদি 75 স্কোর এই কোশ্চেনের উপর কেউ করতে পারো, তারা মেন্সের জন্য অবশ্যই প্রিপারেশন স্টার্ট করে দাও উইদাউট ডিলে। এটা হচ্ছে আমার প্রেডিকশন। এবার দেখা যাক কাট অফ অরিজিনাল বেরোলে বুঝতে পারবো যে আমি কতটা ঠিক গেলাম বা কতটা কারেক্ট প্রেডিকশন করতে পারলাম, ঠিক আছে। তাও আমি বলবো, যারা মেন্স এই রেঞ্জে দিয়েছো, যারা এদের থেকে একটু কম পাচ্ছ, তারা আবার পরের বছর প্রিলির জন্য স্টার্ট করে দাও। এবং যারা 110-105-এর রেঞ্জে আছো, যে তারা অবশ্যই মেন্সের জন্য প্রিপারেশন স্টার্ট করে দাও। আমি তোমাদের জন্য নেক্সট কিছু দিন পর থেকে স্টার্ট করে দেবো মেন্সের কীভাবে প্রিপারেশন স্ট্র্যাটেজি হবে, কী করলে তোমরা ভালো স্কোর করতে পারো। আমি নেক্সট সিরিজে এবং আমার একটা ইউটিউব চ্যানেলে আস্তে আস্তে আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো।